আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু এভরিডে আনকাট। আজকে ব্লগ নাম্বার যেন কত? আজকে 10 নম্বর ব্লগ। তো হচ্ছে আজকে আমি আর আমার পাকিস্তানি বন্ধু মিলে যাচ্ছি হচ্ছে জুমা নামাজ পড়তে। তো আমরা উপর থেকে ডর্ম থেকে নামার সময়ই হচ্ছে ট্যাক্সি বুক করে রাখছি। তো ওইটার জন্য ওই নিচে বসে অপেক্ষা করতেছিলাম, তার মধ্যে দুইজনে মিলে একটু গল্পও করতেছিলাম। আমাদের ট্যাক্সি ওই যে চলে আসছে, মানে পিছনেরটা আর কি। উম, চায়নাতে আসলে জুম্মা পড়তে যাওয়া মানে এটা স্ট্রাগেলের ব্যাপার। যারা অনেক ধার্মিক মানুষ তাদের জন্য আসলে এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। কারণ হচ্ছে চায়নাতে তো তেমন মসজিদ অ্যাভেলেবেল পাওয়া যায় না। একবারে যে মসজিদ নাই ব্যাপারটা বলা ভুল হবে। মসজিদ তো অবশ্যই আছে, কিন্তু হচ্ছে ধরেন অনেক দূরে দূরে। ধরেন এই যে জিলিন প্রভিন্সের আমরা চাংচুন সিটিতে থাকি। এই চাংচুন সিটিতে টোটাল 3টা মসজিদ আছে, ঠিক আছে। 2টা ছোট ছোট মসজিদ আর একটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ। তো আমরা সাধারণত সেন্ট্রাল মসজিদে যাই। সেন্ট্রাল মসজিদটা একটু কাছাকাছি। আর হচ্ছে বাকি 2টা হচ্ছে একটু ছোট ছোট। ওই 2টা মসজিদেও হচ্ছে 2টা এপিসোড আমি বানাবো। আর আমরা এখন যে মসজিদটাতে যাচ্ছি এটা আমাদের ইউনিভার্সিটির ডম থেকে প্রায় 8 কিলোমিটারের মতো দূরে। হ্যাঁ, 8 কিলোমিটার হবে আর কি। তবে হচ্ছে আমরা যে মসজিদে যাচ্ছি, যে সেন্ট্রাল মসজিদটাতে যাচ্ছি, যাই হোক আগে একটু ভাব দেখায়নি। দেখেন তো আমার কেমন দেখা যাচ্ছে, তারপরে বলতেছি বাকি কথা। উম, নিজের কাছে নিজে খুব আসলে হ্যান্ডসাম মনে হয়, ঠিক আছে। ও এই যে ট্যাক্সিতে দেখছেন, আপনাদের কি কিছু মনে পড়ে? ওই যে দেখছেন রক স্টারের একটা লোগো লাগানো, তো হচ্ছে এটা দিয়ে কি আপনাদের কোনো কিছু মনে পড়ে? লাইক হচ্ছে আপনারা কি ভাইস সিটি গেম খেলছেন? ভাইস সিটি গেম, যদি ভাইস সিটি গেম খেলে থাকেন তাহলে অবশ্যই এই এই লোগোর কথা মনে আছে। যাই হোক, এখন আমরা আসল কথায় ফিরি। তো হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ। আর এটার এরিয়াটা এত বড় যে বাংলাদেশের মনে করেন যে বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি, তো বাংলাদেশেও মনে করেন যে এত বড় মসজিদ পাওয়া খুবই টাফ। ওই পাশে বিল্ডিংটা দেখতেছেন, ওইটা হচ্ছে একটা শপিং মল কাইন্ড অফ, মানে ওইখানে নিচে হালাল মাংস, হালাল খাবার টাবার পাওয়া যায়। আর এই পুরা এরিয়াটা হচ্ছে আপনার মসজিদের, ঠিক আছে। এই যে এটা মসজিদের গেট, আর এই সামনে হচ্ছে গাড়ি পার্কিং করা হয়, ঠিক আছে। আর জুম্মার দিনে সাধারণত চাইনিজ যারা মুসলিমরা আছে, ছোট ছোট বিজনেসম্যান, তারা হচ্ছে যে ঘরের কিছু সুইট খাবার টাবার বানায় এরকম করে হচ্ছে মসজিদের সামনে আইনে বিক্রি করে। তো যাই হোক, আর হচ্ছে এই এরিয়াটার মধ্যে হচ্ছে মুসলিমরা বেশি থাকে, ঠিক আছে। ধরেন ওই যে ইমাম যারা আছে আর কি, এই ইমামরা এখানে থাকে আর কি, ইমামরা থাকে। সাথে চাইনিজ মুসলিমরাও আরো অনেকেই থাকে। আসলে ওই যে একটা কথা প্রচলিত আছে যে চায়নাতে মনে করেন যে মুসলিমদের উপরে, আচ্ছা যাই হোক, এই ব্যাপারে কথা না বলি, পরে দেখা যাবে আমার ইউটিউব ফেসবুক দুইটাই চলে যাবে, ঠিক আছে। এই যে দেখতেছেন সামনে, উনি হচ্ছে ভিক্ষু, ঠিক আছে। জুমার দিনে আসলেই ওনাকে পাওয়া যায়, ঠিক আছে। আর হচ্ছে এই মসজিদটা হচ্ছে এত সুন্দর, মানে এত সুন্দর করে গোছানো, ঠিক আছে। চারিদিকে ফুলের বাগানের মতো করে, মানে লাইক ছোটখাটো একটা পার্কের মতো, বুঝছেন। এই যে আমরা ঢুকলাম, দেখছেন পুরা এরিয়াটা এরকম ফুল বাগানের মতো। যদিও আজকে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে। লাইক আমরা যখন জুম্মা পড়ে বের হচ্ছিলাম, তখন হচ্ছে ইমাম ঘোষণা দিচ্ছিল যে একজন মারা গেছে। তো এটা জানাজা হবে, তো জানাজা পড়ে যেন আমরা সবাই যাই। আচ্ছা, আমরা বারবার অফ টপিকে চলে যাচ্ছি। এখন আমরা হচ্ছে যাচ্ছি মসজিদের পাশের সাইডে, এইখানে হচ্ছে অজুখানা, এখানে অজু টজু করা যায় আর কি। তো এর মধ্যে আরেকটু ভাব মাইরে নি, ভাবটা ওই যে আমার পাকিস্তানি বন্ধু, ও অজু করে আসে নাই, তো হচ্ছে ও অজু করতে গেল। তার মধ্যে আমি একটু ঘুরে ঘুরে এরিয়াটা দেখাই, ঠিক আছে। দেখছেন এই যে ফুলের বাগান, আর হচ্ছে এই যে পাশের যে ডান সাইডের যে হচ্ছে এই যে বিল্ডিংটা, মানে এখানে হচ্ছে ইমামরা থাকে আর কি। মানে হচ্ছে ধরেন ওই যে কোরআন কোরআন শিক্ষা টিক্ষা দেয় ওনারা আর কি, ঠিক আছে। আর ওই যে যে আর মানে দেখছেন এই মসজিদটা, ঠিক আছে, আর্কিটেকচারের বিল্ডিং।
আচ্ছা যাই হোক। আর হচ্ছে ওই যে পিছনে জুম করে যেটা দেখাইলাম ওইখানে হচ্ছে মহিলারা আসে নামাজ পড়তে। ঠিক আছে? জুমার দিনে মহিলারা ওইখানে নামাজ পড়তে আসে। এই যে দেখেন অনেক সুন্দর মানে আর্কিটেকচারটা দেখছেন লাইক ড্রাগন দিয়ে। হুম? মানে চায়নাতে তো ড্রাগনরা অনেক ফেমাস না? তো হচ্ছে ওই ম্যাক্সিমাম বিল্ডিং এ মানে আর্কিটেকচার টাইপের বিল্ডিং এ ধরেন ঐতিহ্যবাহী বিল্ডিং গুলোতে ওইরকম মানে হচ্ছে ড্রাগনের ছোঁয়া পাবেন। তো এখানে আমি হচ্ছে জুতা রেখে নিচ্ছিলাম মসজিদের এই যে ভিতরে ঢুকবো। মসজিদের ভিতরে ওই যে আরবি ক্যালিগ্রাফি যেটা বলে আর কি, মানে ওই যে আরবি হরফে লেখা থাকে ক্যালিগ্রাফি গুলোও সুন্দর। যাই হোক কথা বলতে বলতে আমি এক কাজ করি, প্রথমে সুন্নাতটা পড়ে নিছি আর কি। এখন একটু হুজুরের বয়ান শোনেন আর পাশে মসজিদের ভিউটা দেখেন। 一个美国的政要，也是一个著名的网络的一个金牌的叫主持人也好，叫什么啊？而且他是个艺人，他在采访着穆罕默德阿里。各位啊，拳王阿里，大家能明白吗？穆罕默德阿里，你今天来到我的转播室啊，你带你的保镖了吗？这个采访者啊问。 নামাজ শেষ করলাম, জানাজাও শেষ করলাম। আমি হচ্ছে ওইটা দেখাইলাম না কারণ আই ডোন্ট ওয়ান্ট টু শো দ্যাট কাইন্ড অফ থিং। হয়তো 20টা ভিউ বেশি আসতো যদি আমি থাম্বনেইলে ওইটা অ্যাড করতাম যে জুমা পড়তে যায় জানাজা পড়লাম। ঠিক আছে, হয়তো 20টা ভিউ বেশি আসতো, কিন্তু আমি চাই না যে ওইটা দেখায়। ও আর হচ্ছে এই যে আমরা হচ্ছে এই যে মসজিদের সামনে যে হালাল শপগুলো আছে, তো এটা হচ্ছে তুর্কিমিস্তানের একটা শপ, ওনারা হচ্ছে নান বিক্রি করে।